এ পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের ১৫৪ পৃষ্ঠার ৩ নং সমস্যা সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে একটা খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশটি খুঁটির গোড়া থেকে ১০ মিটার দূরে মাটি স্পর্শ করে। অর্থাৎ বিষয়টা এই টাইপের, এটি যদি আমাদের একটা খুঁটি হয়ে থাকে, ধরি খুঁটিটা ভেঙে গেছে এই বিন্দুতে, তো ভেঙে যাওয়ার পর উপরের যে অংশটুকু থাকলো এই অংশটুকু হেলে যাবে। তো হেলে যায় এখান থেকে এভাবে হেলে গেছে, হেলে দেয় খুঁটির গোড়া থেকে ১০ মিটার দূরে, ১০ মিটার দূরে এই যে মাটির যে একটা বিন্দু, এই বিন্দুতে দা স্পর্শ করছে। অর্থাৎ এইটুকুর দৈর্ঘ্য আর এইটুকুর দৈর্ঘ্য পরস্পর সমান। কেন? কারণ উপরের অংশটুকু তো হেলে গিয়ে মাটিতে আসবে, তো যার কারণে আমরা বলতে পারি উপরের অংশ আর নিচের এই অংশটুকু পরস্পর সমান। আমাকে বলা হচ্ছে মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ ৩০ ডিগ্রি। অর্থাৎ আমি যে এই কোণের কথা বলি এটি হচ্ছে উন্নতি কোণ, তো এই কোণটা ৩০ ডিগ্রি না, আমাকে বলা আছে মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ ৩০ ডিগ্রি। অবনতি কোণ বলতে আসলে আমরা বুঝবো এই জায়গাতে, অর্থাৎ আমি একটু অন্য কালার ব্যবহার করি। অবনতি কোণ বলতে আসলে আমাদের বোঝাবে এই কোণটা, এই কোণটা ৩০ ডিগ্রি। আমাদের বলা হচ্ছে এই কোণটা ৩০ ডিগ্রি হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত। তো উপরের অংশ যদি আমরা এক্স ধরে নেই তাহলে আমাদের এই অংশটুকু হবে এক্স, আর এই অংশটুকু যদি আমরা এইচ ধরে নেই, অর্থাৎ আমাদের এক্স প্লাস এইচ, তার মান আমাদের বের করতে বলা হচ্ছে। তো আমরা ম্যাথটা একটু সলভ করি, দেখি। আমরা চিত্রটা ড্র করে নিই। আমরা এই বিন্দুর নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম বি, এই বিন্দুর নাম দিলাম সি, এই বিন্দুর নাম দিলাম ডি। অর্থাৎ সম্পূর্ণ খুঁটি হচ্ছে আমাদের এসি, যেখানে খুঁটিটা বি বিন্দুতে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর এই সি বিন্দুটাই ভূমিতে আসে ডি বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ বিসির দৈর্ঘ্য আর বিডির দৈর্ঘ্য পরস্পর সমান। তো আমরা দেখি বি এ ডি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটু দেখি এই কোণটা, এই কোণটা আপনি একটু খেয়াল করে দেখেন। আমাদের লাল যে দাগটা আমি টানছি, এই দাগ এবং নিচের যে দাগটা আছে, এই দুটো দাগ হচ্ছে পরস্পর সমান্তরাল, এবং এই যে রেখাটা এটা হচ্ছে ওদের ছেদক। অর্থাৎ বিষয়টা এই টাইপের দেখতে, এটি একটি রেখা, এটি একটি রেখা, এবং এটি হচ্ছে ওদের ছেদক। তো সেক্ষেত্রে এই কোণ আর এই কোণ একান্তর কোণ, অর্থাৎ আমাদের এই কোণটা ৩০ ডিগ্রি হলে আমাদের এই কোণটাও ৩০ ডিগ্রি হবে। তো আমরা এটির নাম দিই ই দেই। তো আমরা একটু বলি যে চিত্রে বিই সমান্তরাল এডি এবং বিডি এদের ছেদক, বিডি এদের ছেদক। অতএব আমরা বলতে পারি ডি বি ই কোণ সমান এ ডি বি কোণ সমান ৩০ ডিগ্রি। অর্থাৎ এই কোণ এবং এই কোণ, দুটা কোণ পরস্পর সমান, এবং তার মান কত? তার মান হচ্ছে ৩০ ডিগ্রি। তো এবার আমরা এ বি ডি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি। তো আমরা শুধু এ বি ডি ত্রিভুজটাকে সেপারেট করে নিই। তো আমরা দেখি যে দেখতে হচ্ছে আমাদের এরকম, এটি হচ্ছে আমাদের এ বি ডি ত্রিভুজ, এই কোণটা হচ্ছে আমাদের ৩০ ডিগ্রি, এটি হচ্ছে আমাদের এ, এটি হচ্ছে আমাদের ডি, এটি হচ্ছে আমাদের বি, আর এই বাহু হচ্ছে আমাদের ১০। তো আমরা এ বির মানও বের করব, আমরা বিডির মানও বের করব। তো দেখি এই বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু, তো বিপরীত বাই সন্নিহিত যদি আমরা ব্যবহার করি, তো যদি আমরা লিখি যে ত্রিভুজ এ বি ডি এ ট্যান এ ডি বি কোণ সমান বিপরীত, অর্থাৎ এ বি ডিভাইডেড বাই সন্নিহিত অর্থাৎ এডি। তো এই কোণের মান হচ্ছে আমাদের ৩০ ডিগ্রি। তো আমরা লিখতে পারি ট্যান ৩০ ডিগ্রি সমান এ বি, এটা ঠিকঠাক থাকুক, আর এডি এর মান হচ্ছে ১০। তো এখান থেকে আমরা বলতে পারি ট্যান ৩০ ডিগ্রি মান হচ্ছে আমাদের 1/√3 সমান এ বি ডিভাইডেড বাই ১০। এখানে যদি আমরা আর গুণন করি সেক্ষেত্রে লিখতে পারি √3 গুণন এ বি সমান ১০। দুই পাশে আমরা √3 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে বলতে পারি এ বি সমান 10 ডিভাইডেড বাই √3। ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা এই মান বের করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 5.773 এত মিটার। তো এটি হচ্ছে আমাদের এ বির মান। এবার আমরা বের করি বিডির মান কত হয়, এটি আমরা দেখি। তো আমরা বিডির মান বের করার জন্য আমরা চাইলে এই সন্নিহিত বাহুর সাথে অতিভুজ এটি নিতে পারি, অর্থাৎ cos থিটা ব্যবহার করতে পারি। তো পরের পেজের চিত্রটা আমরা আরেকবার ড্র করে নেই। এটি হচ্ছে আমাদের ত্রিভুজটা, এটি হচ্ছে আমাদের এ, এটি হচ্ছে আমাদের ডি, এটি হচ্ছে আমাদের বি, এটি হচ্ছে আমাদের ১০। আমরা বের করব বিডির মান। তো আমরা লিখতে পারি cos এ ডি বি কোণ সমান সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ বিডি। তো এখানে আমাদের এই থিটা কোণের মান হচ্ছে ৩০ ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমাদের ৩০ ডিগ্রি। তো আমরা এক্ষেত্রে লিখি cos ৩০ ডিগ্রি
সমান এডি এর মান হচ্ছে 10 আর বিডি এটি ঠিকঠাক থাকুক, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 সমান 10 ডিভাইডেড বাই বিডি। আমরা যদি আর গুণন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি √3 গুণন বিডি সমান 10 গুণন 2। দুই পাশে আমরা √3 দ্বারা ভাগ দেই, সেক্ষেত্রে পাচ্ছি বিডি সমান 20 ডিভাইডেড বাই √3। ক্যালকুলেটরের সাহায্যে এই মান আমরা পাচ্ছি 11.54 এত মিটার। তো আমরা সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য অর্থাৎ এসি সমান হবে আমাদের এ বি যোগ বিসি। এখানে আমরা লিখতে পারি এ বি যোগ এ বিসি বলা যে কথা, বিডি বলা একই কথা। আর এ বির মান আমরা পাইছি আগের পেজে, তো এ বির মান হচ্ছে আমাদের 5.773, তো 5.773 আর বিডির মান হচ্ছে আমাদের 11.54। এই দুটো যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 17.32, অর্থাৎ আমাদের সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য হচ্ছে 17.32 মিটার।